আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল দ্য লাইট অফ ইসলামে। আজকের এই ভিডিওটি হয়তো হাজারো মা বাবার হৃদয়ের সাথে জড়িয়ে আছে। গভীর রাত, চারদিকে নীরবতা। হঠাৎ আপনার ছোট্ট শিশুটি কান্না শুরু করলো। কোলে নিচ্ছেন, বুকে জড়িয়ে রাখছেন, তবুও সে থামছে না। একটু পর পর চমকে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন ভয় পাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো জ্বর নেই, শরীর খারাপ নেই, ডাক্তারও বলছে তেমন কোনো সমস্যা নেই। আর তখনই একজন মা বাবার বুক কেঁপে ওঠে, মনে ভয় ঢুকে যায়। অনেকে বলতে শুরু করে নজর লেগেছে, অথবা দুষ্ট জিনের আছর, অথবা কিছু একটা হয়েছে। কিন্তু প্রিয় ভাই ও বোন, একজন মুমিনের সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহ তাআলা। আজ আমি আপনাদের এমন কিছু কুরআনী আমল ও দোয়া শেয়ার করব, যেগুলো বহু মানুষ উপকারের নিয়তে করেছেন এবং শান্তি পেয়েছেন। ইনশাআল্লাহ আপনিও পাবেন। তবে মনে রাখবেন, ইসলাম কুসংস্কার শেখায় না। শিশু শারীরিক সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর পাশাপাশি আল্লাহর রহমত ও কুরআনের বরকতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকের দোয়াটি এমন একটি দোয়া যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষের জন্য নিজ হাতে পড়ে দিতেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি ছোট পাত্রে সামান্য সরিষার তেল নিন। তারপর সুন্দরভাবে ওযু করে পবিত্র অবস্থায় বসুন। পাত্রটি সামনে রেখে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও বিশ্বাস নিয়ে পড়ুন সূরা আল ফাতিহা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস এবং আয়াতুল কুরসি। সবগুলো পড়া শেষ করে সেই তেলের উপর 3 বার ফু দিন। এরপর আঙ্গুলে সামান্য তেল নিয়ে শিশুর ডান কানে, বাম কানে এবং ঘাড়ে এবং পেটে আলতোভাবে লাগিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই শিশুটি শান্ত হয়ে যাবে, কান্না থেমে যাবে আর আরাম করে ঘুমিয়ে পড়বে। এরপর শিশুর মাথায় হাত রেখে ভালোবাসা ও মায়া দিয়ে এই দোয়াটি পড়ুন। এই দোয়াটি সেই দোয়া যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষের জন্য পড়তেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তিনি এই দোয়া পড়তেন এবং আল্লাহর কাছে শিফা চাইতেন। এই দোয়াটি সহিহ আল বুখারীতে বর্ণিত রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বান নাসি মুযহিবাল বাসি ইসফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আন্তা সিফায়ান লা ইউগাদিরু সুকামা। অর্থাৎ, হে মানুষের রব, আপনি কষ্ট দূরকারী, আপনি শিফা দান করুন, আপনি একমাত্র শিফা দানকারী, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই। এমন শিফা দিন যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না। প্রিয় ভাই ও বোন, যখন আপনি এই দোয়াটি পড়বেন, তখন শুধু মুখে নয়, হৃদয়ের গভীর থেকেও আল্লাহকে ডাকবেন। কারণ একজন বাবা মা যখন রাতের অন্ধকারে তার সন্তানের মাথায় হাত রেখে কাঁদতে কাঁদতে দোয়া করে, সেই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখবেন, শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনো তেল, কোনো বস্তু বা কোনো মানুষ নিজ থেকে উপকার করতে পারে না। সবকিছুই হয় আল্লাহর হুকুমে। আর ঘরে বেশি বেশি কুরআন তিলাওয়াত চালু রাখুন। বিশেষ করে সূরা আল বাকারা তিলাওয়াত করলে শয়তান ঘর থেকে দূরে থাকে বলে সহিহ হাদিসে এসেছে। আল্লাহ আমাদের সকল সন্তানকে কুনজর, ভয়, অশান্তি, দুষ্ট শয়তানের অনিষ্ট এবং সকল বিপদ থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন প্রতিটি মা বাবার কাছে। আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।